ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 13ই জুন 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 29শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শনিবার। আজকের তিথি ত্রয়োদশী, আজকের নক্ষত্র কৃত্তিকা, আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। তো আজকের এই তিথি এবং যোগ এবং আজকের এই বিশেষ সুকর্মা যোগ অনুসাপেক্ষে আমরা আজকের এই পর্বে আলোচনা করব। মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা করে আলাদা আলাদাভাবে কেমন কি প্রেডিকশন হবে, কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে গ্রহগতি বিধি অনুসারে আপনাদেরকে সচেতন থাকতে হবে, কোন কোন বিষয় জুড়ে আপনারা একান্তই লাভের মুখ পরিদর্শন করে চলতে পারবেন স্থিতপ্রজ্ঞভাবে, প্রত্যেকটা বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা রয়েছে। তাই অবশ্যই বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময় বিফলে যাবে না। আপনারা অনেকটাই কিন্তু উপকৃত আপডেট, উপকৃত ফলাফল অবশ্যই পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, নক্ষত্র কৃত্তিকা, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে। এছাড়াও আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ। এরপরে বলে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5:22:34, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7:07:29। আজকের তিথিতে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ সকাল 9:26 তথা 18 পর্যন্ত মেষ রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, যার দরুন এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মেষ রাশি এবং এর পরের সময়কাল থেকে যখন আবার চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আবার জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বৃষ রাশি। এরপরে চন্দ্রোদয় রয়েছে ভোর রাত্রি 4:03, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন বিকেল 5:34:59। এরপরে বলে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা রয়েছে ভোর 5:22:36 থেকে সকাল 6:18 তথা 24 পর্যন্ত। এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে বিরত থাকুন, যে কোনো শুভ কাজকে স্থগিত রাখুন, সাবধান এবং সচেতন উভয় দিক থেকে অবশ্যই থাকার চেষ্টা করুন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ প্রাগৌনিক বেলা রয়েছে সকাল 11:53:09 থেকে দুপুর 12:48 তথা 57 পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে কিন্তু যে কোনো প্রকারের আপনারা শুভ ক্রিয়া শুভ কর্মগুলি করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিটুকু দেখতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমনভাবে কাটবে। মেষ রাশি তথা মেষ লগ্ন অনুসারে আজকের তিথিতে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে, পারিবারিক জীবনে আজ শান্তি অনেকটাই কিন্তু বজায় থাকবে বলতে গেলে। জীবনসঙ্গীর পরিবারের তরফ থেকে কোনো বিশেষ শুভ খবর বা উপহার গিফট কিন্তু পেতে পারেন। ভাই বোনদের সাথে সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। প্রেমী যুগলদের জন্য আজ একটি বিশেষ স্মরণীয় দিন হতে পারে। আপনাদের সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে আপনারা কিন্তু নিজেদের মধ্যে আপনারা আলোচনা করতে পারেন। বিবাহিত জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও সুখ কিন্তু অনেকটাই বজায় থাকবে, সেহেতু দায়িত্ব পালন থেকে বঞ্চিত হবেন না। চাকরিজীবীদের জন্য আজ নতুন কোনো চাকরির অফার লেটার আসতে পারে বা বদলির একটা যোগ তৈরি হতে পারে, যা ইতিবাচক দিকে কিন্তু মোড় নেবে। ব্যবসায় আজ কাঙ্ক্ষিত লাভ হওয়ারও কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ আপনার আর্থিক ভাগ্য দারুণ থাকবে। লটারি বা কোনো পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ ধন প্রাপ্তি ঘটতে পারে। আজ আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং ঋণকে কিন্তু পরিশোধ করে উঠতে পারবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, কলা সাহিত্য বা ডিজাইনিং এর সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ সৃজনশীলতার বিকাশ কিন্তু ঘটবে। নতুন কোনো প্রজেক্টে শিক্ষকের প্রশংসা পাবেন। এছাড়াও আজ আপনার স্বাস্থ্য অনেকটাই কিন্তু ভালো থাকবে। পুরনো পিঠের ব্যথা বা কোমর ব্যথা থেকে কিছুটা আরাম পেতে পারেন। নিয়মিত সকালের হাঁটার অভ্যাস অবশ্যই বলবো বজায় রেখে চলুন। মানসিক অবস্থার ক্ষেত্রে বলি, আজ মন খুব প্রফুল্ল ও শান্ত থাকবে। পুরনো কোনো বন্ধুর সাথে ফোনে বা সামনাসামনি কথা হওয়ার কারণে মানসিক ক্লান্তি কিছুটা দূর হতে পারে। প্রতিকার হিসেবে বলবো দেবী মা লক্ষ্মীর পুজো করুন এবং তাকে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অর্পণ করুন তথা আরতি দিন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 10, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।
তো এবারে আমরা জেনে নেব বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক সম্পত্তি বা জমি নিয়ে কোনো পুরনো আবাসিক বিবাদ চলে থাকলে আজ তা কিন্তু আলোচনার মাধ্যমে মিটে যেতে পারে। পরিবারের সকলের সাথে কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে যুক্ত হওয়ার পরিকল্পনাও কিন্তু হতে পারে। প্রেমে আজ কোনো কারণে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি কিন্তু হতে পারে, তাই নিজের রাগ বা ইগোকে সম্পর্কের মাঝে আসতে দেবেন না। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটুকু অবশ্যই বলবো খেয়াল রেখে চলুন। কর্মক্ষেত্রে আজ আপনার কোনো কাজে সামান্য বাধা আসতে পারে, তাই প্রত্যেকটা কাজ খুব সতর্কতার সাথে অবশ্যই করে চলুন। ব্যবসায় আজ বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। আর্থিক অবস্থা আজ স্বাভাবিক থাকবে, তবে অনাকাঙ্ক্ষিত কিছু খরচের কারণে বাজেট কিন্তু কিছুটা বিগড়ে যেতে পারে। এছাড়াও আজ কোনো ধরনের ধার বা ঋণ নেওয়া থেকে বলবো দূরে থাকুন। শিক্ষার্থীদের আজ অলসতা ত্যাগ করে সিলেবাস শেষ করার দিকে মন দিতে হবে। পড়াশোনার সময় বাড়াতে হবে এবং মনোযোগ বজায় রাখতে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে, তবেই গিয়ে কিন্তু আপনারা সময়টিকে শুভভাবে কাটাতে পারবেন। রক্তচাপ বা সুগারের রোগীদের আজ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নিয়মিত ওষুধ খান এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। মাথা ঘোরার সমস্যাও কিন্তু একটা দেখা দিতে পারে। এছাড়াও মানসিক দিক থেকে বলি, আজ মানসিক ক্লান্তি ও সামান্য দুশ্চিন্তা আপনার কাজের উপর প্রভাব ফেলতে পারে। নেতিবাচক মানুষজনদের থেকে আজ বলবো দূরত্ব বজায় রাখুন এবং ইতিবাচক চিন্তা ভাবনা অবশ্যই করুন। প্রতিকার হিসেবে বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। দিনটিকে আরো শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 7, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। দেখুন, পারিবারিক পরিবেশ আজ অত্যন্ত আনন্দময় হবে। পরিবারের সদস্যদের সাথে ভালো আনন্দময় একটা সময় কাটাতে পারবেন। ভাই বোনদের যে কোনো সমস্যায় আজ আপনি কিন্তু পাশে দাঁড়াবেন, যা সম্পর্ককে আরো মজবুত এবং পরিপক্ক করে তুলবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি রোম্যান্সে সম্পূর্ণ ভরপুর। সঙ্গীর সাথে সুন্দর কোনো জায়গায় সময় কাটাতে পারেন। বিবাহিত জীবনে পুরনো মধুর স্মৃতিগুলো আবার তরতাজা হয়ে উঠবে। কর্মজীবনের ক্ষেত্রে বলি, আজ আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সহকর্মী ও বস আপনার কাজের প্রশংসা করবেন। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি খুবই শুভ এবং প্রশমন হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি এবারে, দেখুন, অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনি লাভবান হবেন যথার্থভাবে। পুরনো কোনো বিনিয়োগ থেকেও কিন্তু মোটা অঙ্কের টাকা পেতে পারেন। আপনার ব্যাংক ব্যালেন্স আজ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের পড়াশোনায় অনেকটাই মন বসবে। যে কোনো কঠিন বিষয় আজ সহজেই কিন্তু বুঝে উঠতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে বিশেষ প্রশংসা ও গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও আজ আপনার শরীর পুরোপুরি ফিট থাকবে। শারীরিক ও মানসিকভাবে অনেকটাই চনমনে অনুভব করবেন। যে কোনো পুরনো রোগ থেকেও কিন্তু আজ পুরোপুরি মুক্তি পেতে পারেন আপনারা। মনের আত্মবিশ্বাস ও ইতিবাচকতা খুব উঁচুতে থাকবে। আপনার এই মানসিক শান্তির কারণে আজ আটকে থাকা অনেক কাজ সহজেই কিন্তু সম্পন্ন করতে পারবেন। প্রতিকার হিসেবে বলবো কপালে হলুদ চন্দনের তিলক লাগান এবং বিষ্ণু সহস্রনাম আজকের তিথিতে স্নানের শেষে শ্রবণ করুন। দিনটিকে আরো শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। দেখুন, পরিবারে আজ সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। ঘর গোছানোর বা নতুন কোনো আসবাবপত্র কেনার কাজে ব্যস্ত থাকতে পারেন আপনারা। এমনকি মায়ের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং ওনার থেকে বিশেষ স্নেহ ও ভালোবাসা পাবেন। প্রেমের জীবনে আজ একটুকু সংযম থাকুন বা সংযম বজায় রেখে চলুন। সঙ্গীর ওপর নিজের সিদ্ধান্তকে বলবো চাপিয়ে দেওয়ার চেষ্টা ভুলেও করবেন না। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। অফিসে কাজের চাপ কিছুটা বেশি থাকলেও আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে তা সময় মতো শেষ করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনো টেকনোলজি ব্যবহার করে বিশেষভাবে লাভবান হতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মানের হবে। আয়ের নতুন পথ খুলবে, তবে বিলাসবহুল জিনিস কেনার কারণে কিছু টাকা খরচ হয়ে যেতে পারে। অতএব হিসাব করে খরচ করুন। আজকের দিনটিকে আর্থিকভাবে কিন্তু আপনারা স্ট্রংলি কাটাতে পারবেন। এছাড়াও বলবো প্রকৌশল বা বিজ্ঞানের ছাত্রদের জন্য আজকের দিনটি ভালো। নতুন কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে আশানুরূপ সাফল্য পেতে পারবেন। আজ আপনার লিভার বা পেটের কোনো সমস্যা একটা দেখা দিতে পারে, তাই অতিরিক্ত মশলাযুক্ত খাবারকে বর্জন করুন। স্বাস্থ্যকর ডায়েট মেনে
চলাটাও কিন্তু খুবই প্রয়োজন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, অবশ্যই আজকে তিথিতে আপনারা চেষ্টা করবেন গরিব দুঃখী দরিদ্র ব্যক্তির পাশে দাঁড়ানোর এবং লাল রঙের একটি রুমাল পকেটে তথা সঙ্গে করে রাখার চেষ্টা অবশ্যই করবেন। কপালে লাল চন্দনের তিলক অবশ্যই পরবেন, দেখবেন দিনটিকে কিন্তু আরো শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। দেখুন, পারিবারিক জীবনে ছোটখাটো বিষয় নিয়ে মৃদু অশান্তি হতে পারে। পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের অবনতি অন্যতম চিন্তার একটা কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে। আজ ঘরের পরিবেশ শান্ত রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আপনার উপর থাকবে। প্রেম জীবনে আজ কোনো বড় চমক একটা আসতে পারে, সঙ্গী আপনার কোনো সুপ্ত ইচ্ছা পূরণ করতে পারেন। বিবাহিত জীবনে একে অপরের প্রতি টান ও ভালোবাসা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। ব্যবসায়ীরাও কিন্তু কঠোর পরিশ্রমের পর আজ বড় কোনো অর্ডার পেতে পারেন, যা আর্থিক লাভ এনে দেবে। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, দেখুন আপনার আটকে থাকা টাকা আজ কোনো বন্ধুর সাহায্যে ফেরত পেতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি খুবই ভালো। অর্থনৈতিক ভিত অনেকটাই কিন্তু মজবুত হবে। শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা বজায় রাখা খুবই জরুরি। পরীক্ষার ভালো ফলের জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য বা টিউশন ক্লাসের প্রয়োজন কিন্তু হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে। অতিরিক্ত রোদ বা গরম থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাও যথার্থভাবে প্রয়োজন। প্রতিকার হিসেবে বলবো, পাখিদের শস্যদানা খাওয়ান এবং কোনো মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। দিনটিকে আরও অতিসত্বর শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। দেখুন, পরিবারের সাথে আজ খুব ভালো মিলমিশ থাকবে। কোনো পারিবারিক উৎসব বা গেট টুগেদার হওয়ারও কিন্তু একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন ও ভালোবাসা আপনারা পাবেন। যারা নতুন প্রেমে পড়েছেন, আপনাদের জন্য আজ খুব সুন্দর একটি দিন। সঙ্গীর সাথে রীতিমতো মনের ভাব আদান প্রদান করে উঠতে পারবেন। দাম্পত্য জীবনেও কিন্তু মধুরত্ব ভাব অনেকটাই বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজের জন্য বস আপনার প্রশংসা করবেন। চাকুরিতে পদোন্নতির বা ইনক্রিমেন্টের সুখবর কিন্তু পেয়ে যেতে পারবেন। ব্যবসায় ভালো লাভ অনেকটাই কিন্তু হবে। আর্থিক স্থিতি খুব ভালো থাকবে। আজ আপনি কোনো পুরনো ঋণ শোধ করতে সফল হবেন। কোনো নতুন সম্পত্তি বা সোনা কেনার জন্য দিনটি অতিসত্বর খুবই শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আজ নিতে পারেন, যা ভবিষ্যতে ইতিবাচক ফল এনে দেবে। এমনকি পড়াশোনায় মনোযোগ খুব ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, দেখুন আজ স্বাস্থ্যগত কোনো বড় সমস্যা নেই, তবে হালকা ঠান্ডা লাগা বা কাশির ধাত থাকলে উষ্ণ গরম জল পান করলে অনেকটাই কিন্তু আরাম পাবেন। মনে আজ পরম শান্তি ও সন্তুষ্টি অনুভব করবেন। যে কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় কাজের প্রতি আজ আপনার ঝোঁকটা কিন্তু বাড়তে পারে, যা মনকে হালকা এবং প্রফুল্ল রাখবে। প্রতিকার হিসেবে বলবো, কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে কলা বা হলুদ রঙের একান্তই মিষ্টি দান করুন এবং ওম নমঃ ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। দিনটিকে অতিসত্বর আপনারা শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 47, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। পর্বটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন। তো দেখুন, এই বিষয়বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যে পারিবারিক দিক থেকে আজ মিশ্র দিন হবে। সন্তানদের আচরণ বা পড়াশোনা নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারেন, তবে পরিবারের বড়দের পরামর্শে সেই সমস্ত সমস্যার সমাধানও কিন্তু পেয়ে যাবেন। প্রেমের জীবনে আজ সামান্য দূরত্বের অনুভূতি একটা তৈরি হতে পারে। কাজের ব্যস্ততার কারণে সঙ্গীকে সময় দিতে না পারায় উনি ক্ষুব্ধ হতে পারেন। এমনকি দাম্পত্য জীবনে পারস্পরিক কথা বলাটাও কিন্তু খুবই জরুরি। এছাড়াও বন্ধুরা, যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে অফিসে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব আজ আপনার কাঁধে আসতে পারে।
সহকর্মীদের সাথে মিলে কাজটি সম্পন্ন করার চেষ্টা অবশ্যই করুন। ব্যবসায়ীদের আজ নতুন বিনিয়োগে তাড়াহুড়ো বলবো না করাই ভালো হবে। আজ আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক থাকলেও সঞ্চয়ের দিকে মন দেওয়াটা উচিত। চিকিৎসার পেছনে বা পরিবারের কারোর জন্য হঠাৎ কিছু টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আইটি, ম্যানেজমেন্ট বা ব্যাংকিং এর পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি রীতিমতো শুভ। নতুন কোনো কোর্স বা প্রজেক্ট শুরু করার জন্য দিনটি অনেকটাই অনুকূল থাকবে। এছাড়াও আজ মানসিক চাপের কারণে সামান্য মাথা ব্যথা বা অনিদ্রার রোগ দেখা দিতে পারে। রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো, অনাথ বা দুস্থ শিশুদের কোনো মিষ্টি বা ফল দান করুন। দিনটিকে রীতিমতো শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 28, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজ পারিবারিক মিশেলে কিন্তু আপনাদের কৃতিত্ব থাকবে অন্যতম। এছাড়াও ভাই বোনদের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়ে আলোচনা হতে পারে, যেখানে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে। এমনকি গুরুজনদের স্বাস্থ্যেরও কিন্তু একটা উন্নতি ঘটবে। প্রেম জীবনে আজ মধুরত্ব বজায় থাকবে। সঙ্গীর সাথে পুরনো কোনো মান অভিমান থাকলে তা আজ কিন্তু কেটে যাবে। বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়ার যে বিষয়টা, সেটা কিন্তু অনেকটাই বজায় থাকবে। একসঙ্গে ভালো সময়টা কিন্তু কাটাতে চলেছেন আপনারা। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ কিছুটা কম থাকবে। বসের কাছ থেকে কাজের জন্য প্রশংসা পেতে পারেন। ব্যবসায়ীরা আজ নতুন কোনো অর্ডার বা চুক্তির সন্ধান পেতে পারেন, যা ভবিষ্যতে অনেকটাই লাভজনক হবে। আর্থিক স্থিতি স্বাভাবিক থাকবে। পূর্বের কোনো ছোট বিনিয়োগ থেকে আজ লাভ আসতে পারে। তবে আজ লটারি বা শেয়ার বাজারে বড় কোনো বলবো ঝুঁকি না নেওয়াই হবে ভালো। শিক্ষার্থীদের জন্য দিনটি অনেকটাই শুভ। বিশেষ করে যারা বিজ্ঞান বা কারিগরি বিষয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ ভালো কোনো জটিল প্রজেক্টে সাফল্য পাবেন। এছাড়াও পড়াশোনায় মনোযোগ বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তবে সামান্য মাথা ব্যথা বা চোখের ক্লান্তি অনুভব করতে পারেন। অতএব কাজের ফাঁকে ফাঁকে চোখে ঠান্ডা জলের ঝাপটা দিন এবং বিশ্রাম নিন। মনে আজ এক ধরনের শান্তি ও আত্মবিশ্বাস বোধ কাজ করবে। কোনো বড় চিন্তার অবসান হওয়ার কারণে কিন্তু সারাটা দিন বেশ ফুরফুরে মেজাজে থাকবেন। সকালে স্নান সেরে প্রতিকার হিসেবে বলবো, শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। দিনটিকে কিন্তু আরো শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 12, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, অবশ্যই কমেন্টে একটিবার শ্রদ্ধা এবং ভক্তিপূর্বক ভাবে লিখে যান ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজকের তিথিতে আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, একান্তই কিন্তু আজ আপনাদের পরিবারে কোনো অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে, যার ফলে ঘরের পরিবেশ অনেকটাই কিন্তু মুখরিত থাকবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সন্তানদের কোনো ভালো খবর আপনাকে আনন্দ দেবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ একটু সতর্ক থাকুন। কোনো পুরনো বিষয় নিয়ে সঙ্গীর সাথে তর্কাতর্কি একটা কিন্তু হতে পারে। এমনকি দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর অনুভূতিকে অবশ্যই বলবো মর্যাদা দিন। সম্পর্ক সুন্দর থাকবে। চাকরিজীবীদের জন্য আজ অফিসে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা দরকার। ব্যবসায় আজ ভালো লাভ হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। অংশীদারিত্বের ব্যবসায় কোনো নতুন সিদ্ধান্ত নিতে পারেন। আজ আপনার আর্থিক ভাগ্য বেশ ভালো থাকবে। হঠাৎ কোনো সূত্র থেকে বকেয়া টাকা ফেরত পেতে পারেন। সম্পত্তি কেনাবেচার সাথে যুক্ত ব্যক্তিরা আজ ভালো মুনাফা দেখতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মিশ্র। পড়াশোনায় কিছুটা অলসতা দেখা দিতে পারে। মনোযোগ ধরে রাখতে সোশ্যাল মিডিয়া এবং বন্ধুদের আড্ডা থেকে আজ দূরত্ব বজায় রাখুন। আজ আপনার পেটের সমস্যায় ভুগতে হতে পারে। বাইরের তেল ঝাল মশলাযুক্ত খাবারকে এড়িয়ে চলুন। বাড়ির তৈরি হালকা খাবার ও পর্যাপ্ত জল অবশ্যই পান করুন। প্রতিকার হিসেবে বলবো, কোনো মন্দিরে বা দুস্থ ব্যক্তিকে সামান্য চাল বা সাদা মিষ্টি দান করুন এবং মা দুর্গার শরণাগত হন। দিনটিকে আরো শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে অবশ্যই দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।
দেখুন আজ পারিবারিক পরিবেশ অনেকটাই কিন্তু অনুকূল থাকবে, পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের শারীরিক অবস্থার কিন্তু একটা উন্নতি হবে। পরিবার কোনো সদস্যের বিয়ের কথা কিন্তু আজ একটা এগোতে পারে। প্রেমী যুগলদের জন্য আজ একটি রোম্যান্টিক দিন, সঙ্গীর সাথে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার কিন্তু পরিকল্পনা হতে পারে। বিবাহিতদের জীবনে পারস্পরিক বিশ্বাস আজ আরও গভীর হবে, পরিপক্ক হবে। কর্মক্ষেত্রে আজ আপনার বাচনভঙ্গি ও বুদ্ধিমত্তার কারণে বড় কোনো কাজ কিন্তু হাসিল করতে পারবেন। ব্যবসায়ীদের নতুন কোনো যোগাযোগ থেকে আজ লাভবান হওয়ারও কিন্তু একটা চান্স রয়েছে। অফিসে নতুন কাজের দায়িত্ব কিন্তু আপনারা যথার্থভাবে পেয়ে যেতে পারবেন। আজ আয়ের নতুন উৎস তৈরি হবে, তবে খরচের দিকেও কিন্তু নজর রাখাটা খুবই দরকার তথা প্রয়োজন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চললে সঞ্চয় কিন্তু অবশ্যই আজকের ক্ষেত্রে বাড়াতে পারবেন। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ কোনো সুবর্ণ সুযোগ আসতে পারে। শিক্ষকের পূর্ণ গাইডেন্স পাবেন যা আপনার মনের সংশয়কে দূর করবে। এছাড়াও আজ বাতের ব্যথা বা পেশির টানে কিছুটা কষ্ট পেতে পারেন। ভারী কোনো জিনিস আজ সাবধানে তুলবেন। নিয়মিত হালকা ব্যায়াম করলে অনেকটাই কিন্তু স্বস্তি পাবেন। তো প্রতিকার হিসেবে বলবো, ভগবান গণেশকে দুর্বাঘাস নিবেদন করুন এবং সবুজ রঙের কোনো জিনিস নিজের কাছে রাখুন। আজকের দিনটিকে আরও শুভভাবে আপনারা পারাপার করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, কুম্ভ লগ্ন অনুসারে আজ কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়বস্তুটি পরিবারের ছোটোখাটো বিষয় নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত রাখতে আপনার ধৈর্যশীল হওয়াটা খুবই প্রয়োজন। জীবনসঙ্গী আজ প্রতিটি পদক্ষেপে আপনার পাশে কিন্তু থাকবেন। প্রেমের জীবনে আজ নতুন কোনো মোড় আসতে পারে। সঙ্গীর কাছ থেকে বিশেষ কোনো সুখবরও কিন্তু পেতে পারেন। এমনকি দাম্পত্য জীবনে পারস্পরিক টান ও ভালোবাসা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। চাকুরিতে আজ কাজের চাপ বেশি থাকতে পারে, যার কারণে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজ কোনো বড় আর্থিক লেনদেন করার সময় সমস্ত কাগজকে ভালো করে দেখে নেওয়াটা খুবই জরুরি। আর্থিক দিক থেকে আজকের দিনটি মধ্যম। হঠাৎ কিছু জরুরি খরচের কারণে বাজেট কিন্তু কিছুটা পরিমাণ বিগড়ে যেতে পারে। এছাড়াও আজ কাউকে ধার দেওয়া থেকে বলবো বিরত থাকবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্তই ভালো। কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল পেতে শুরু করবেন। এমনকি পড়াশোনায় একাগ্রতা অনেকটাই কিন্তু বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে ঠান্ডা লাগা, সর্দি বা কাশির মতো সমস্যা আজ আপনাকে কিন্তু ভোগাতে পারে। ঠান্ডা জল বা আইসক্রিম জাতীয় খাবার দাবার থেকে বিরত থাকুন। নিজের প্রতি যত্নশীল হন, দিনটিকে শুভভাবে কাটাতে পারবেন। প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আপনারা চন্দ্র দেবতাকে স্মরণ করে কাঁচা দুধ মিশ্রিত জল নিবেদন করুন অথবা শিবলিঙ্গে পুজো দিন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন, মনকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 15, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, পরিবারে আজ সুখ ও শান্তির একটা পরিবেশ বজায় থাকবে। গুরুজনদের সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পাবেন। পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা হতে পারে, যা আনন্দ অনেকটাই বাড়াবে। প্রেম জীবন আজ বেশ আনন্দময়ভাবে কাটবে। পুরনো সব মান অভিমান ভুলে আপনারা একে অপরের কাছাকাছি আসবেন। দাম্পত্য জীবনে রোম্যান্স এবং বোঝাপড়া দুই বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের দক্ষতা বসের নজরে আসবে। তাছাড়াও পদোন্নতি বা ইনক্রিমেন্টের সম্ভাবনা একটা কিন্তু তৈরি হতে পারে। ব্যবসায়ীরা আজ আশানুরূপ লাভ করতে সফল হবেন। আর্থিক স্থিতি মজবুত হবে। কোনো পুরনো লগ্নি বা শেয়ার বাজার থেকে আজ ভালো রিটার্ন কিন্তু পেয়ে যেতে পারবেন। নতুন কোনো ইলেকট্রনিক্স জিনিস বা বাহন কেনারও কিন্তু একটা যোগ রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে। যে কোনো কঠিন বিষয় আজ সহজেই আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য শুভ একটি দিন হবে আজকের দিন। এছাড়াও আজ আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে। শারীরিক কোনো বড় সমস্যা কিন্তু নেই, তবে অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে সামান্য ক্লান্তিবোধ আসতে পারে। অতএব পর্যাপ্ত ঘুমটা অবশ্যই নিয়ে চলুন। মনের আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে। যে কোনো কঠিন পরিস্থিতি মুখোমুখি হতে আপনি ভয় পাবেন না। মানসিকভাবে নিজেকে বেশ শক্তিশালী অনেকটাই কিন্তু অনুভব করবেন। প্রতিকার হিসেবে বলবো, সকালে সূর্য দেবতাকে তিল মিশ্রিত জল দিয়ে অর্ঘ্য দিন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।